মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওই ওলীদ ইবনে মুগীরা যার সন্তান কুলাঙ্গার, এই আয়াতটা নাযিল হয়েছে ওলীদ ইবনে মুগীরার সাথে, কিন্তু এর হুকুম রয়ে গেছে, এর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে। আজও পর্যন্ত যেই কুলাঙ্গার, যেই নাস্তিক, যেই মুরতাদ, যেই ইহুদি খ্রিস্টান যারা মুসলমান দাবি করে, এরপর আপনার আমার নবীর বিরুদ্ধে, আপনার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তারা নিশ্চিত উতুল্লিম বাদা যালিকা জানিম। এরাও কুলাঙ্গার, এরাও যার সন্তান, এরাও পিতৃ পরিচয়হীন সন্তান। ঠিক কিনা বেটি? তাহলে শুনে রাখো, ভারতের যেই সমস্ত সেকুলাররা, ভারতের যেই সমস্ত কুলাঙ্গারেরা, ভারতের যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আমার নবীর চরিত্র নিয়ে টানাহেঁচড়া করতেছে, আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাহেঁচড়া করতেছে, আর এই কথাটাকে বাংলার কিছু সেকুলার, বাংলার কিছু নাস্তিক মুরতাদ নামদারি মুসলমান তারাও সমর্থন করে, তাহলে শুনে রাখো উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে জানো না, তোমরা দেখে নাও, কুরআন পড়ো, কুরআন দেখো। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিয়েছে ওলীদ ইবনে মুগীরা যার সন্তান। তাহলে তোমরাও শুনে রাখো, এই আয়াত নাযিল হইতে পারে ওলীদ ইবনে মুগীরার শানে, কিন্তু এই আয়াতের হুকুম রয়ে গেছে, এই আয়াতের হুকুম রয়ে গেছে। আজও পর্যন্ত যারা আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আমার নবীর চরিত্র নিয়ে টানাহেঁচড়া করবে, আমার নবীকে নিয়ে গালিগালাজ করবে, তারাও নিঃসন্দেহে যার সন্তান কুলাঙ্গার। ঠিক কিনা বেটি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের, উত্তম চরিত্রের, আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আদর্শের, মহান চরিত্রের